রুবেল ভাইয়ের যে এজেন্সি আছে তারা আসলে কেউ প্রতারিত হবে না ইনশাল্লাহ, 1,000,000% শিওর। আমি কোনো দালাল না। আমি এই কথা বলাতে রুবেল ভাই উপকৃত হবে কিনা জানি না, কিন্তু আমার মতো হাজার হাজার বেকার ছেলের উপকৃত হবে ইনশাল্লাহ। তারা আল্লাহর ওলি দুইজন, মানে এমনভাবে ভিডিও বানাইছে যাতে তাদের চেয়ে ভালো এই দুনিয়ার মধ্যে আর কোনো এজেন্সি নাই। আমার মনে বিশ্বাস হয় নাই রুবেল ভাইয়ের কথা, ক্লিয়ারলি বলতেছি। রুবেল ভাই যে একজন ভালো মানুষ ওইরকম আমার কোনো বিশ্বাস হয় নাই, কারণ আমি এক জায়গা থেকে শেখ খায় আসছি, তখন আমি আসলাম প্রতারণা শিকার হয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার এক বড় ভাই মাহবুব আলম ভাইয়ের আজকে ফ্লাইট, উনি আসছে আজকে টিকিট পাসপোর্ট বুঝে নিতে। তাই মাহবুব ভাই, এ হচ্ছে আপনার টিকিট এবং পাসপোর্ট আর হচ্ছে ইমিগ্রেশন কার্ড, বুঝে পেয়েছেন? জি জি বুঝে পেয়েছি। এ হচ্ছে আপনার পাসপোর্ট কপি এবং ভিসা কপি। এটা হচ্ছে আপনি দুবাই যাওয়ার পরে যে আপনাকে রিসিভ করবে তার কাছে আপনি কপিটা দিবেন। পরবর্তী যে স্টেপগুলো আছে মেডিকেল, ফিঙ্গারপ্রিন্ট, সেটার প্রসেসিংয়ের জন্য। এ হচ্ছে আপনার বিএমই কার্ড মেইন পাওয়ার, যেটা কিনা আমাদের 2735 রিক্রুটিং এজেন্সির আরএলের উপর যে বিএমই কার্ড সেটা। আর এটা হচ্ছে আপনার আমাদের কন্ট্রাক্ট ফর্ম, চুক্তিনামা যেটাকে বলে, যেটার ভিতরে আপনার এখান থেকে 5,300 দিরহাম সাথে করে নিয়ে যেতে হবে ড্রাইভিং লাইসেন্স খরচ, টয়েক এক্সাম খরচ 210 দিরহাম, টোটাল 5,510 দিরহাম সাথে করে নিয়ে যেতে হবে দুবাইতে। এরপরে কত টাকা কোম্পানি কাটবে, কত টাকা কাটবে না, এবং কী কী সুযোগ সুবিধা এবং স্যালারি সিস্টেম কি, এভরিথিং সব কিছু, এবং যাওয়ার পরে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, অবৈধ কিছু সেই ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। সব বুঝতে পেরেছেন? জি ভাই, সব বুঝতে পেরেছি। আপনার ফ্লাইট হচ্ছে 20 তারিখে। জি, আপনি আসছেন আমাদের কাছ থেকে আজকে সব কিছু বুঝে নিচ্ছেন, সব কিছু বুঝে পাইছেন। জি, এখন আপনি শুধু একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে আমরা যে কাজ করতেছি এবং আমাদের ঠিকানাটা আপনি কোথা থেকে পেলেন, এবং আপনি যে আমাদের মাধ্যমে আজকে আপনার স্বপ্নের চাকরি দুবাই ট্যাক্সিতে যাচ্ছেন, তা আমরা কতটুকু সততার সাথে এবং কাজ করতেছি এ বিষয়টা একটা দর্শকদের উদ্দেশ্যে বলেন। আর বাংলাদেশে আমাদের মতন বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সি দুই একটা আছে কিনা এটা আপনি বলবেন ক্লিয়ারলি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন। অ্যাকচুয়ালি আমি এখানে আসছি আজকে আমার পাসপোর্ট আর এই টিকিট কপি বুঝে নেওয়ার জন্য। আমি আসলে আপনাদের সাথে কথা বলবো এরকম কোনো প্রিপারেশান কিংবা ওইরকম কোনো মনোভাব নিয়ে আসি নাই। আসলে আমার ঢাকা শহরে ওইরকম পরিচিত কেউ নাই। আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখি। রুবেল ভাইটার কথা এখন বলতেছি না, আমি আরও অনেক ভিডিও দেখছি, যেরকম ফিউচার ওয়ার্ল্ড নামে মগবাজার একটা অফিস আছে, একজন হচ্ছে ইমাম গাজ্জালি মাহাদি, এটা হচ্ছে তার পরিচালক, আর সিও হয়েছে ইমাম গাজ্জালি সোহাগ। তারা আল্লাহর ওলি দুইজন, মানে এমনভাবে ভিডিও বানাইছে যাতে তাদের চেয়ে ভালো এই দুনিয়ার মধ্যে আর কোনো এজেন্সি নাই। এরকম দেখার পরে আমরা যারা গ্রামে আছি, সহজ সরল মানুষ, আসলে আমাদের তো ঢাকা শহরে ওরকম পরিচিত কেউ নাই। আমরা যারা শিক্ষিত এডুকেটেড পার্সন আছি, তারা যারা ভালো কোনো জব পায় না, ফ্যামিলিকে একটু ব্যাকআপ দেওয়ার জন্য আমরা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করি। অ্যাকচুয়ালি ওইসব ভিডিও দেখে আমি এই মগবাজার ইমাম গাজ্জালি ফিউচার ওয়ার্ল্ড অফিসে যাই। আমি প্রথম যাই, ওইখানে তারা বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট পেপার, 1,000 টাকার একটা কন্ট্যাক্ট পেপার করছে, দলিল করছে, রসিদ করছে, বলছে টাকা না দিতে বলে টাকাকে রিটার্ন, মানে অনেক কিছু বলে। আর এমনভাবে মিষ্টি মিষ্টি কথা বলে যা বলা বাহুল্য। যে তো ওইখানে আমার মতো আর অনেকেই, আমি গিয়ে দেখি যে ওইখানে আরও অনেক মানুষ, মানে তারা তাদের মাধ্যমে যাবে এরকম। আমিও সচরাচর তাদের সব কথা শুনি এবং দেখে ওইখানে আমি টাকা জমা দিই। জমা দেওয়ার পরে তারা 4 মাসের কথা বলে, মূলত আমি ইউরোপের জন্য দিছিলাম। 4 মাসের কথা বলে যে 4 মাসের ভিতরে আমি আপনাদেরকে অমুক দেশে, যেমন হাঙ্গেরি নিয়ে যাব। তো দেখা গেল 4 মাস গেল, 8 মাস গেল, 10 মাস গেল, 12 মাস গেল, এইভাবে 2 বছর গেছে। এই ঘুরাইতে আছে। তো এক সময় আমি বলি, ভাই আমি আপনার এজেন্সি থেকে যাবো না, আমাকে টাকা ফেরত দিতেন। এই টাকা ফেরত বলছে আচ্ছা ঠিক আছে, টাকা ফেরত আমাকে একটা চেক দেয়। চেক দেওয়ার পরে দেখা যায় যে সামনের মাসে অমুক তারিখ চেক দিছে 3 মাস ঘুরায়। তারপর টাকা তোলার ডেট দিছে আরও 1 মাস পরে। 1 মাস পরে আমি আসি যে ভাই
আমি টাকাটা তুলবো, আমি ব্যাংকে তো টাকা নাই। আচ্ছা আচ্ছা আমার স্মরণ নাই। এভাবে আরও আমার 2 বছর ঘুরাইছে, এখন পর্যন্ত টাকা দেই নেই। মানে তাদের দান্দা এটা, মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এইভাবে নিতেছে। শুধু এরকম না, আরও অনেক আছে। কিন্তু যখন আমি হাল ছেড়ে দেই যে আমি কি করব, আমার তো ওরকম কেউ নাই যে আমাকে হাতে ধরে নিয়ে যাবে, ওরকম কেউ নাই। তখন মানে বলতে গেলে মানে 4 কুল হারিয়ে ফেলছি, এরকম অনেক টাকা পয়সা নষ্ট করছি। মানে কাকে বিশ্বাস করবো ওরকম কিছু নেই। এক সময় আমি এরকম ঘুরতে রুবেল ভাইয়ের ভিডিওটা আমার চোখের সামনে আসে, এই দুবাই ট্যাক্সি এই ভিডিওটা। তখন আমার মনে বিশ্বাস হয় নাই রুবেল ভাইয়ের কথা, ক্লিয়ারলি বলতেছি। রুবেল ভাই যে একজন ভালো মানুষ ওইরকম আমার কোনো বিশ্বাস হয় নাই, কারণ আমি এক জায়গা থেকে খাই আসছি। তখন আমি আসলাম, হ্যাঁ প্রতারণা শিকার হয়ে আসছি। মানে ওইখান থেকে এসে মনটা খুব খারাপ। তখন আমি বলিতে যাই অফিসটা একটু দেখা করে আসি। মানে ওইখান থেকে আমি আবার রুবেল ভাইয়ের অফিসে আসলাম। আসার পরে রুবেল ভাইয়ের সাথে কথা বলছি, সে একদম ক্লিয়ার কাট কথা বলছে কি হবে আর কি হবে না। তার কথাগুলো আমার ভালো লাগছে। ওই মনে বলি যে অনেক টাকা তো অনেক জায়গায় দিলাম, যাই না আরও টাকা দেন। এরপরে আর আমি বিদেশ যাওয়ার নামই লইব না। প্রয়োজনে আমি দেশের বাড়িতে কামলা খেটে খাবো। আমার মনে যে টার্গেট নিছি, বাবা আমার মুখে তো 2টা বাদ দিতে পারবো অন্তত পক্ষে। তারপর রুবেল ভাইয়ের সাথে মানে কথাবার্তা করার পরে আমি প্রসেস মতো যা তাদের এজেন্সির রুল রেগুলেশন আছে আমি সেই অনুযায়ী কাজ করি। ইনশাল্লাহ একের খুব মানে পিওরভাবে বলা বাহুল্য। আসলে আমি বেশি বলতেছি কি না জানি না, আমি একজন গ্রামের সাধারণ মানুষ হিসেবে বলতেছি যে রুবেল ভাইয়ের যে এজেন্সি আছে তারা আসলে কেউ প্রতারিত হবে না ইনশাল্লাহ, 1,000,000% শিওর। আমি কোনো দালাল না। আমি এই কথা বলাতে রুবেল ভাই উপকৃত হবে কি না জানি না, কিন্তু আমার মতো হাজার বেকার ছেলের উপকৃত হবে ইনশাল্লাহ। আপনারা আসতে পারেন, অফিস ভিজিট করতে পারেন। এই যে আমি ইনশাল্লাহ আল্লাহ চাইলে তো আমি 20 তারিখ চলে যাব স্বপ্নের দেশ দুবাই ট্যাক্সি ক্যাবে। এছাড়া আরও অনেক ক্যাটাগরি আছে, আপনারা আসে অফিসে যোগাযোগ করে যেতে পারেন। আসসালামু আলাইকুম। তাই এতটুকু একটা কথা যে আসলে প্রতারণার থেকে আমরা কিভাবে বাঁচব। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্কিল ওয়ার্কারের সব সময় মূল্যায়ন পৃথিবীর সব জায়গায়। আপনি যদি স্কিল থাকে, ভাষাগত দক্ষতা থাকে, তাহলে আপনি ইজিলি আপনি সব কিছু করতে পারবেন এবং ভালো একটা স্যালারিতে যেতে পারবেন। তো অবশ্যই দোয়া করি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, অফিসে আসেন, যাচাই বাছাই করেন। তারপর যদি মনে হয় যে আমরা বিশ্বাসযোগ্য, কাজ করেন, নয়তো কাজ করার দরকার নেই। আমার কাছে শুধু 2টা অপশন, একটা হচ্ছে হবে নয়তো হবে না। দেশের পরিস্থিতি সব কিছু ঠিক থাকে হবে, আর একটা হচ্ছে নয়তো হবে না। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।